নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকে আলোচনা করব কিছু কিছু বিশেষ শুভ লক্ষণ, যে লক্ষণগুলি আপনার সামনে প্রতিনিয়ত ঘটে, আপনি হয়তো খেয়াল করেন না। আমি বলার পর হয়তো আপনি খেয়াল করবেন। সেই লক্ষণগুলো যখন আপনার জীবনে ঘটবে, তখন দেখবেন আপনার জীবনে সামনের দিকে সুখ, সমৃদ্ধি, অর্থ, ধনসম্পদ প্রাপ্তি, আপনার পজিটিভ এনার্জি, আপনার গৃহে পজিটিভ, আপনার শুভ কোনো না কোনো কিছু আপনার জীবনে ঘটছে। সেই নিয়ে আজকের আলোচনা করব। আপনার জীবন বা আপনার বাড়িতে শুভ কিছু ঘটতে চলেছে বা আপনার খুব ভালো হতে চলেছে। কি করে বুঝবেন? আপনার বাড়ির চারিপাশের গাছপালা সবুজ হতে থাকবে, বা আপনার বাড়ির তুলসী গাছ, মেইনলি তুলসী গাছ যদি আপনার বাড়িতে থাকে, তুলসী গাছটা একদম পাতাতে ভরে যাবে। বা আপনার বাড়িতে কোনো ফুল গাছ আছে, ফুল গাছটা অন্য সময় ফুল হয় না, সেই সময় হঠাৎ করে ফুলে ভরে গেল, তাহলে বুঝবেন আপনার সামনের দিন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে এবং আপনি ভালো থাকতে শুরু করবেন। দ্বিতীয় নম্বর হলো ঝাঁটা। ঝাঁটার সঙ্গে লক্ষ্মীর একটা অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। প্রত্যেকদিন সকালবেলা উঠে হিন্দু বাড়িতে ঝাঁটা দিয়ে পরিষ্কার করা হয় এবং পরিষ্কার ঘরেই কিন্তু লক্ষ্মীর প্রবেশ ঘটে। আপনি ভোরবেলা কোথাও বেরোচ্ছেন, আপনি কাউকে ঝাঁটা দিতে দেখছেন, ঝাঁটা দিয়ে তার ঘর পরিষ্কার করছে, ভীষণ শুভ লক্ষণ। খুব শীঘ্রই আপনার বাড়িতে মা লক্ষ্মীর ধন সম্পদের আগমন ঘটছে। এবারে আপনার বাড়িতে কোনো পাখি বাসা বেঁধেছে, তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে শুভ কিছু ঘটতে চলেছে। আপনার বাড়িতে ধন সম্পদ বা কোনো কিছু টাকা আটকে রয়েছে বা কোনো কিছু প্রাপ্তি, সেগুলো ঘটতে চলেছে। যদি আপনি ঘর থেকে বেরোচ্ছেন, সেই সময় আপনি শঙ্খের ধ্বনি শুনলেন বা উলুধ্বনি শুনলেন, শঙ্খের ধ্বনি কিন্তু শুভ সংকেত। অথবা আপনি ঘুমাচ্ছেন, একদম ব্রহ্ম মুহূর্তে কোনো মন্দির থেকে আপনি ঘণ্টা, কাশি বা শঙ্খের আওয়াজ পেলেন, সেটাও কিন্তু একটা শুভ সংকেত। এতে কিন্তু আপনার সেই সুখ সমৃদ্ধি, অর্থ, আপনার কোনো কাজ আপনি সেদিন করবেন, যেদিন আপনি শুনলেন সেদিন কোনো কাজ করবেন, যেদিন আপনি কোনো কাজে হাত দিচ্ছেন সেই কাজটি সাকসেস হবে। আপনার কোনো সেদিন একটা কাজ চলছিল হয়তো, বা আপনি ভাবছেন সারাদিন আপনার কোনো প্রবলেম হতে পারে, সেই দিনই কিন্তু আপনার শুভ কিছু ঘটবে, শুভ কিছুর প্রাপ্তি আপনি পাবেন। আপনি স্বপ্নে দেখলেন যে আপনি স্বপ্নে সাপ দেখেছেন, সেটাও কিন্তু সেই দিনকার দিনে আপনার একটা শুভ সংকেত। আপনি ঠিক তার কিছুদিনের মধ্যেই ধন প্রাপ্তি আপনি পেয়ে গেলেন। আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, কিন্তু সেই রাস্তায় বেরিয়ে গিয়ে আপনার মনে পড়লো যে আপনি কোনো একটা জিনিস ফেলে গেছেন, এটাও কিন্তু একটা শুভ সংযোগ, শুভ মুহূর্ত। বুঝতে পারবেন যে আপনার সামনের দিন ভালো আসতে চলেছে। আপনার বাড়ির সামনে যদি দেখেন গরু এসে প্রচণ্ড জোরে চিৎকার করছে, তাহলে বুঝবেন আপনার শুভ ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে, আপনার জীবনে শুভ কিছু হতে চলেছে, আপনার জীবনে সুখ শান্তি সমস্তটুকু বজায় থাকতে চলেছে। আপনি স্বপ্নের তারা দেখলেন, অথবা স্বপ্নে দেখছেন আপনি শ্মশানে বা কবরস্থানে রয়েছেন, আপনি মৃত ব্যক্তি দেখছেন, এতেও কিন্তু বুঝতে পারবেন যে আপনার সামনের দিন আরও ভালো আসতে চলেছে। আপনি যখন পুজো করছেন, পূজার রুমে যাচ্ছেন, আপনি তো ফুল, চন্দন, খাদ্য দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছেন, এবং পুজো করার সময় যদি দেখেন যে কোনো ফুলের পাতা বা কোনো ফুল পুজো করতে করতে আপনার সামনে এসে পড়ল, তাহলে আপনি বুঝবেন যে এটাও একটা শুভ সংকেত। আপনি যখন পুজো করছেন, প্রদীপ ধরাচ্ছেন, সেই প্রদীপটি বা যখন ধূপকাঠি ধরাচ্ছেন, প্রদীপের আগুনটি একদম শিখাটি সোজা উঠেছে, উপরের দিকে উঠেছে, বা আপনার ধূপের যে ধোঁয়াটা সেটা একদম সোজা উপরের দিকে উঠেছে, এটাও কিন্তু একটা শুভ সংকেত।
দেখবেন আপনার জীবনে পরবর্তীকালে আর কোনো সমস্যা থাকবে না। এই শুভ সংকেতগুলো আপনাদেরকে একটু মাইনরলি ভাবতে হবে, দেখতে হবে যে আপনার চারিপাশে এগুলো ঘটছে কিনা। যখনই এগুলো ঘটবে তখনই বুঝবেন যে আপনার সঙ্গে সামনে একটা শুভ দিন উপস্থিত হচ্ছে, শুভ সময় আসছে, আপনি লটারি প্রাপ্তি হচ্ছেন, বা আপনি সম্পত্তি প্রাপ্তি পাচ্ছেন, বা আপনি অর্থ প্রাপ্তি পাচ্ছেন, বা আপনার ভালো কাজের সঙ্গে কানেক্ট হচ্ছে, ভালো ব্যক্তির সঙ্গে কানেক্ট হচ্ছে, বা একটা ভালো পরিবেশে যাবেন, বা আপনার আনন্দঘন মুহূর্ত আসছে। এগুলো কিন্তু আপনাকে ভেবে নিতে হবে। আমার যতটুকু জানা ততটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে নেক্সট সময় আরও যদি শুভ জিনিস আমি দেখতে পাই, মানে আমার চারিদিকে ঘটছে, যেখান থেকে এগুলো সৃষ্টি হয়, বা পড়াশোনা করেও যদি আমি জানতে পারি যে কোনো জিনিস এগুলো শুভ ঘটছে, অবশ্যই আমি আপনাদের সামনে আরও তুলে ধরবো। আপনার জীবনে এরকম কোনো কি ঘটনা ঘটেছে? অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন যে কোনো জিনিস দেখে আপনার শুভ মানে ঘটনা আপনার সঙ্গে ঘটেছে। আপনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমিও বুঝবো যে কী কানেকশানে এগুলো, এই শুভ ঘটনাগুলো ঘটে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে অবশ্যই ফোন করতে পারেন, বুকিং করতে পারেন, চেম্বারে আসতে পারেন, অথবা অনলাইন কনসালটেশন করতে পারেন। এছাড়াও যারা মানে আমাকে এতদিন ধরে সাপোর্ট করে চলেছেন, ভালোবাসা দিয়েছেন, আমি সত্যি আপ্লুত। নেক্সট আমি যতদিন ইউটিউবে আছি ততদিন আমি আপনাদের ভালোবাসা, সাপোর্ট পেতে চাই, এবং আমিও চেষ্টা করব যে কিভাবে আপনাদেরকে আমি আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, ভালো রাখতে পারবো, এই আমার অভিজ্ঞতা দিয়ে, জ্যোতিষ চর্চা দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশান অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।